this is Bunny and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডের মধ্যে পার্থক্য। আজকে আমরা দেখব বিকজ, অ্যাজ, সিন্স আর ফর এর মধ্যে কি পার্থক্য। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই এগুলোকে সেন্টেন্সে ব্যবহার করার সময়, যখন এগুলো অর্থ প্রদান করে কারণ, এটার কারণে এটা হয়েছিল, তখন আমরা সেন্টেন্সে কখনো কখনো অ্যাজ এর ব্যবহার হতে দেখি, আবার কখনো কখনো সিন্স এর ব্যবহার হতে দেখি, আবার কখনো কখনো আমরা সেন্টেন্সে ফর এর ব্যবহার হতে দেখি। আর বিকজ এর ব্যবহারটা আমরা তো প্রায় করে থাকি। তো এগুলোর মধ্যে আমরা কোনটার ব্যবহার কখন করব, এটা নিয়ে আমরা খুব কনফিউজড থাকি। তো আজকের এই ভিডিওটাতে সমস্ত কনফিউশন তোমরা দূর করতে পারবে। আজকের এই ভিডিওটার পরে এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো বিকজ এর ব্যবহার। বিকজ সেন্টেন্সে একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কি করে ব্যবহৃত হয়। তার আগে আমাদের জানা দরকার সাবঅর্ডিনেটিং কনজাংশনটা কি। দেখো, সাবঅর্ডিনেটিং কনজাংশনস হলো সেই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো দুটো ক্লজকে কানেক্ট করে। দেখো, কনজাংশনের কাজই হলো সেটা, দুটো ক্লজকে কানেক্ট করা। একটা সেন্টেন্সে সম্পূর্ণ অর্থ প্রদান করার জন্য দুটো ক্লজকে কানেক্ট করা। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এটাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন কেন বলছি। দেখো, সেন্টেন্সে যখন দুটো ক্লজ একই রকম থাকে না, অর্থাৎ একটা হয় ডিপেন্ডেন্ট ক্লজ আর আরেকটা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই দুটো ক্লজ, দ্যাট মিনস একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা ডিপেন্ডেন্ট ক্লজ, দুটো ক্লজকে যখন একটা ওয়ার্ড কানেক্ট করে তখন আমরা সেটাকে বলে থাকি সাবঅর্ডিনেটিং কনজাংশন। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি বাড়িতে থেকেছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল, আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেনিং। বা আমরা এটাও বলতে পারি বিকজ ইট ওয়াজ রেনিং আই স্টেড হোম। সেন্টেন্সটাকে খুব ভালো করে লক্ষ্য করো। দেখো, সেন্টেন্সটাকে আমরা দুভাবে বলতে পারি, বিকজ ইট ওয়াজ রেনিং আই স্টেড হোম, বা আমরা এটাও বলতে পারি আই স্টেড হোম বিকজ ইট ওয়াজ রেনিং। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে আলাদা আলাদা ভাবে আমরা কেন ব্যবহার করছি বা আমি কেন বলছি। দেখো, সেন্টেন্সের শুরুতে যদি আমরা বিকজ রাখি, অর্থাৎ সেন্টেন্সে যদি আমরা ডিপেন্ডেন্ট ক্লজটাকে আগে রাখি যেটার সাথে আমরা বিকজ এর ব্যবহার করছি, তারপরে আমরা একটা কমার ব্যবহার করব, আর তারপরে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার ব্যবহার করব। সেন্টেন্সটাকে তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে সেন্টেন্সে যে ক্লজটার সাথে আমরা বিকজ এর ব্যবহার করছি সেটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। বিকজ ইট ওয়াজ রেনিং, শুধু যদি আমি বলি বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল তো কি। দেখো, এখানে সম্পূর্ণ অর্থ আমরা প্রদান করতে পারছি না। বৃষ্টি হচ্ছিল আর সেই কারণে আমি বাড়িতে থেকে গিয়েছিলাম, তাহলে এখানে একটা সম্পূর্ণ অর্থ বোঝাবে, অর্থাৎ পুরো সেন্টেন্সটাকে যখন আমরা বলবো তখন একটা সম্পূর্ণ অর্থ বোঝাতে পারবো। তো এই সম্পূর্ণ অর্থ বোঝাতে আমরা বিকজ এর ব্যবহার সেন্টেন্সে করছি। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে আসেনি কারণ তার কাজ ছিল, হি ডিডন্ট কাম বিকজ হি হ্যাড ওয়ার্ক। যদি আমি বলি তার কাজ ছিল, তাহলে কিন্তু সম্পূর্ণ অর্থ বোঝাতে পারছি না। তার কাজ ছিল তো কি হয়েছে, কিন্তু তার পরের ক্লাসটা যখন বলবো, অর্থাৎ যখন বলবো হি ডিডন্ট কাম, সে আসেনি, তখনই আমরা অর্থটাকে সম্পূর্ণ করতে পারবো। হি ডিডন্ট কাম বিকজ হি হ্যাড ওয়ার্ক। আমরা এটাকে আগেও নিয়ে যেতে পারি, আমরা এটাও বলতে পারি বিকজ হি হ্যাড ওয়ার্ক হি ডিডন্ট কাম। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমরা ট্রিপটা বাতিল করেছিলাম কারণ আবহাওয়াটা খারাপ ছিল, we cancelled the trip because the weather was bad. We cancelled the trip because the weather was bad. দেখো, এখানে সম্পূর্ণ দুটো আলাদা ক্লজকে কানেক্ট করছে বিকজ। একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ হলো সেই ক্লজটা যে ক্লজটা আরেকটা ক্লজের উপর নির্ভর করে থাকে, আর ঠিক সেই কারণে এটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলছি। আর যে ক্লজটা আরেকটা ক্লজের উপর ডিপেন্ড করে না, অর্থাৎ সে একাই সম্পূর্ণ অর্থ বোঝাতে পারে, এটাকে আমরা বলছি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমরা একটা ট্যাক্সি নিয়েছিলাম কারণ আমরা তাড়াহুড়োতে ছিলাম, we took a taxi because we were in a hurry. We took a taxi because we were in a hurry. তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এখানে বিকজ কি করে ব্যবহার করছি। এবার প্রশ্ন হচ্ছে, প্রায় সেন্টেন্সে আমরা বিকজ অফ এর ব্যবহার হতে দেখি, সেখানেও আমরা কারণই বোঝাই, তাহলে ওখানে আমরা বিকজ অফ এর ব্যবহার কেন করছি। আর বিকজ অফটাও কি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন?
না। দেখো সেন্টেন্সে আমরা বিকজ অফ এরও ব্যবহার হতে দেখি। দেখো বিকজ অফ হলো একটা প্রিপজিশনাল ফ্রেজ, এটা কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন নয়। বিকজটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন আর তার সাথে অফ হলো একটা প্রিপজিশন, দুটো মিলিয়ে একটা প্রিপজিশনাল ফ্রেজ তৈরি করেছে, যেটা সেন্টেন্সে দুটো ক্লজকে কানেক্ট করছে না, এটা একটা নাউনকে কানেক্ট করছে বা একটা নাউন ফ্রেজকে কানেক্ট করছে। দ্যাট মিনস বিকজ অফ প্লাস নাউন বা নাউন ফ্রেজ। আগে যখন আমরা সেন্টেন্সে বিকজ এর ব্যবহার করেছি আর দুটো ক্লজকে কানেক্ট করেছে, তখন আমরা বিকজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ব্যবহার দেখেছি, একটা সম্পূর্ণ ক্লজ। কিন্তু এখানে আমরা বিকজ অফ প্লাস নাউন বা নাউন ফ্রেজের ব্যবহার দেখব। দেখো এখানেও এটার অর্থ হবে কারণে, এটার কারণে এটা হয়েছিল। সেন্টেন্স দেখো, যদি আমি বলি আমি বাড়িতে থেকে গিয়েছিলাম বৃষ্টির কারণে, আমরা এটা বলবো না আমি বাড়িতে থেকে গিয়েছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল, না। তখন অর্থটা হবে আমি বাড়িতে থেকেছিলাম বৃষ্টির কারণে, বৃষ্টির কারণে আমি বাড়িতে থেকেছিলাম। আই স্টেড হোম বিকজ অফ দ্য রেন, আই স্টেড হোম বিকজ অফ দ্য রেন। তোমরা বুঝতে পারছো দুটো স্ট্রাকচারের মধ্যে কি পার্থক্য, দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য। দেখো আগে একটা সেন্টেন্স আমরা দেখেছি সে আসেনি কারণ তার কাজ ছিল, হি ডিডন্ট কাম বিকজ হি হ্যাড ওয়ার্ক। এবার যদি এখানে আমরা বিকজ অফ এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে, সে আসেনি কাজের কারণে, সে আসেনি তার কাজের কারণে, তার কাজের কারণে সে আসেনি। হি ডিডন্ট কাম বিকজ অফ হিজ ওয়ার্ক, হি ডিডন্ট কাম বিকজ অফ হিজ ওয়ার্ক। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি খারাপ আবহাওয়াটার কারণে আমরা ট্রিপটা বাতিল করেছিলাম, we cancelled the trip because of bad weather, we cancelled the trip because of bad weather। কিন্তু এখানে যদি আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে বিকজ কে ব্যবহার করতাম তাহলে সেন্টেন্সটা কি হতো, we cancelled the trip because the weather was bad, যেটা তোমরা এর আগে দেখেছো। তো আমার মনে হয় এবার দুটো সেন্টেন্সের মধ্যে অর্থাৎ দুভাবে বলার মধ্যে কি পার্থক্য তোমরা বুঝতে পারলে। সেন্টেন্সে কখন আমরা বিকজ এর ব্যবহার করছি আর কখন আমরা বিকজ অফ এর ব্যবহার করছি, এটা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। এবার আমরা দেখব ফর এর ব্যবহার। সেন্টেন্সে আমরা ফর এর ব্যবহার কখন করি, ফর কেও আমরা কখনো কখনো সেন্টেন্সে কারণ হিসাবে ব্যবহার হতে দেখি, অর্থাৎ এটার কারণে এটা হয়েছিল। আচ্ছা ফরও কি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন? না, ফর হলো একটা কোঅর্ডিনেটিং কনজাংশন। সেন্টেন্সে এটা যখন ব্যবহৃত হয়, অর্থাৎ সেন্টেন্সে যখন আমরা ফর কে এখানে ব্যবহার করছি, তখন আমরা দুটো ক্লজকে কানেক্ট করছি, কিন্তু দুটো ক্লজের মধ্যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ নয়। এখানে দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ দুটোই সম্পূর্ণ অর্থ প্রদান করে আলাদা আলাদা ভাবে, আর এটাই হলো কোঅর্ডিনেটিং কনজাংশন। তো তোমরা বুঝতে পারলে সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে কি পার্থক্য। সাবঅর্ডিনেটিং কনজাংশনস হলো সেই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো দুটো ক্লজকে কানেক্ট করে, যার মধ্যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আর আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। আর কোঅর্ডিনেটিং কনজাংশন দুটো ক্লজকে কানেক্ট করে যার মধ্যে দুটোই ইন্ডিপেন্ডেন্ট হয়। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে বাড়িতে থেকেছিল কারণ সে অসুস্থ ছিল, হি স্টেড হোম ফর হি ওয়াজ সিক, হি স্টেড হোম ফর হি ওয়াজ সিক। সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, হি স্টেড হোম, তারপরে আমরা একটা কমার ব্যবহার করেছি, তারপরে আমরা বলেছি ফর হি ওয়াজ সিক। কিন্তু সেন্টেন্সে যখন আমরা বিকজ এর ব্যবহার করেছি তখন কিন্তু আমরা এই দুটো ক্লজের মধ্যে কমার ব্যবহার করিনি, অর্থাৎ যখন আমরা বিকজকে মাঝখানে রেখেছি সেন্টেন্সে তখন কিন্তু আমরা কোনো কমার ব্যবহার করিনি। তাহলে এখানে কেন করলাম? দেখো সেন্টেন্সে যখনই আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার করব তখন স্ট্রাকচারটা ঠিক এমনই হবে, সেন্টেন্সটা ঠিক এমনই হবে, দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর যে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মধ্যে আমরা ফর এর ব্যবহার করব সেখানে আমরা দুটো ক্লজের মাঝখানে কমার ব্যবহার করব। আর ফর এর ব্যবহারটা আমরা কোন ক্লজটার সাথে করব, যে ক্লজটাতে আমরা কারণ বোঝাতে চাইছি। হি স্টেড হোম, সে বাড়িতে থেকেছিল কারণ সে অসুস্থ ছিল, ফর হি ওয়াজ সিক। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। এবার একটা প্রশ্ন আমাদের মনে আসতে পারে যে এখানে কি আমরা বিকজ এর ব্যবহার করতে পারি, অর্থাৎ ফর এর জায়গায় কি আমরা বিকজ এর ব্যবহার করতে পারি? দেখো অর্থটা একই হয়, কিন্তু এখানেও আমরা সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে বিকজ কে ব্যবহার করতেই পারি। তাহলে এখানে ফর আর বিকজ এর মধ্যে কি পার্থক্য? দেখো সেন্টেন্সে এখানে যখন আমরা বিকজ এর ব্যবহার করব তখন সেন্টেন্সটাকে একটু অন্যরকম দেখতে হবে,
অর্থাৎ তখন আমরা আর কোনো কমার ব্যবহার সেন্টেন্সে করব না। তখন সেন্টেন্সটা হবে হি স্টেড হোম বিকজ হি ওয়াজ সিক। আর যদি আমরা সেন্টেন্সের শুরুটা বিকজ দিয়ে শুরু করি, অর্থাৎ যে ক্লজটাতে আমরা কারণ বোঝাচ্ছি সেই ক্লজটাকে যদি আমরা শুরুতে রাখি, তারপরে মাঝখানে একটা কমার ব্যবহার করি। আর সেন্টেন্সে যখন আমরা কোঅর্ডিনেটিং কনজাংশনের ব্যবহার করব, তখন আমরা পরের ক্লজটাতে, অর্থাৎ যেখানে কারণ বোঝাচ্ছি সেখানে আমরা ফরের ব্যবহার করব, আর দুটো ক্লজের মাঝখানে আমরা অবশ্যই একটা কমার ব্যবহার করব। তো আমার মনে হয় এই দুটোর মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে, অর্থাৎ ফর আর বিকজ এর মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পারলে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিলাম কারণ আমি ক্লান্ত ছিলাম। I left early for I was tired. I left early for I was tired. দেখো এখানে আমরা ফরের ক্লজটাতে ফরের ব্যবহার করছি আর মাঝখানে কিন্তু একটা কমার ব্যবহার করছি। আর এখানে যদি আমরা বিকজ এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হবে? I left early because I was tired. আর এখানে মাঝখানে আমরা কোনো কমার ব্যবহার করছি না। এবার প্রশ্ন হচ্ছে আমরা ফরের ব্যবহারটা কখন করি? দেখো সেন্টেন্সটা যখন খুব ফর্মাল থাকে আর আমরা কোনো কিছু লেখার ক্ষেত্রে, অর্থাৎ কোনো ফর্মাল লেটার বা কোনো ফর্মাল কনটেক্সটেই ফরকে ব্যবহার করি। আর এটা একটু ওল্ড ফ্যাশনেড, এখন খুব একটা ফরের ব্যবহার হয় না, কিন্তু তবুও তোমাদের জানা দরকার সেন্টেন্স একটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ফরকেও ব্যবহার করা হয়। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো অ্যাজ আর সিন্সের ব্যবহার। কারণ বোঝাতে আমরা অ্যাজ আর সিন্সের ব্যবহার প্রায় করতে দেখি। তো সেন্টেন্সে আমরা অ্যাজ আর সিন্সের ব্যবহার কখন করব? দেখো অ্যাজ আর সিন্স এই দুটোই হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ সেন্টেন্সে এই দুটো সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়। আর এই দুটোই ইন্টারচেঞ্জেবলি প্রায় ব্যবহৃত দেখা যায়। দুটোর মধ্যে সামান্য একটু পার্থক্য হলো সিন্স হলো বেশি স্ট্রং, অর্থাৎ যখন কোনো স্ট্রং রিজন দেখাতে চাই, একটু স্ট্রং রিজন দেখাতে চাই, তখন আমরা সিন্সের ব্যবহার করে থাকি। আর অ্যাজটা একটু লেস ফর্মাল, সিন্স মোর ফর্মাল। আর যখন সব থেকে বেশি স্ট্রং রিজন দেখাতে চাই তখন আমরা অবভিয়াসলি বিকজ এর ব্যবহার করে থাকি। আর সেন্টেন্সে যখন আমরা অ্যাজ বা সিন্সের ব্যবহার করব তখন অর্থটা হবে যেহেতু। যেহেতু এটা হয়েছিল সেহেতু এটা হয়েছিল। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা সেন্টেন্সে কারণের সাথে, অর্থাৎ যে ক্লাসটায় আমরা কারণ বোঝাই, রিজন শো করি, সেই ক্লাসটার সাথে আমরা অ্যাজ বা সিন্সের ব্যবহার করে থাকি। কিন্তু আমরা সেন্টেন্সে যখন রেজাল্টের উপরে বেশি ফোকাস করতে চাই তখনই আমরা সেন্টেন্সে অ্যাজ বা সিন্সের ব্যবহার করে থাকি। অর্থাৎ কারণের থেকে, রিজনটার থেকে রেজাল্টের উপরে যখন আমরা বেশি ফোকাস করি, বেশি এমফাসাইজ করি, তখনই আমরা সিন্স বা অ্যাজ এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আমরা বাড়িতে থেকেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল। We stayed home as it was raining. বা আমরা এটাও বলতে পারি as it was raining we stayed home. অর্থটা একই রকমই থাকবে। দেখো আমরা শুরুতে as এর ব্যবহার করছি বলে যে কারণের ওপর বেশি জোর দিচ্ছি এমনটা নয়। যেহেতু রবিবার ছিল বাজারটা ভিড় ছিল, বাজারটা ভিড়ে ভরা ছিল। As it was Sunday the market was crowded. The market was crowded as it was Sunday. The market was crowded since it was Sunday. Since it was Sunday, the market was crowded. যে কোনো একভাবে আমরা সেন্টেন্সটাকে, তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার প্রশ্ন হচ্ছে এখানে যদি আমরা বিকজ এর ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কি হয়, অর্থাৎ তখন সেন্টেন্সটা কেমন হয়? সেন্টেন্সে বিকজ, অ্যাজ আর সিন্সকে কি আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি? না। দেখো বিকজকে আমরা সেন্টেন্সে স্ট্রং রিজন বোঝাতেই ব্যবহার করে থাকি। আর সেন্টেন্সে যখন আমরা প্রশ্ন করব তখন আমরা বিকজকেই ব্যবহার করে থাকি। অর্থাৎ এক কথায় যখন আমরা উত্তর দেব তখন আমরা কখনোই সিন্স বা অ্যাজ এর ব্যবহার করব না, তখন আমরা বিকজ এর ব্যবহার করব। আর যখন আমরা পুরো, অর্থাৎ সম্পূর্ণ বাক্যে, সম্পূর্ণ সেন্টেন্সটাকে বলবো, সেন্টেন্সে উত্তর দেব, তখনই আমরা অ্যাজ বা সিন্স এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি জানতে চাই why was the market crowded, that means কেন বাজারটা ভিড় ছিল, তার উত্তরে আমরা বলবো because it was Sunday. আমি এটা বলবো না as it was Sunday, since it was Sunday. No, যদি আমাদের বলতে হয় তাহলে আমাদের পুরো সেন্টেন্সটাকেই বলতে হবে। সেন্টেন্সটা কি হবে? As it was Sunday, the market was crowded. The market was crowded as it was Sunday. The market was crowded since it was Sunday. আমরা কখনোই এক কথায় উত্তর দেওয়ার সময় ইংলিশে as it was Sunday বলবো না, because it was Sunday. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে
বিকজ, সিন্স আর অ্যাজ এর মধ্যে কি পার্থক্য, আর এটাও বুঝতে পারলে বিকজ আর বিকজ অফ এর ব্যবহারটা আমরা কখন করছি। বিকজ অফ, অ্যাজ, সিন্স আর ফর এর ব্যবহার নিয়ে আমার মনে হয় আর তোমাদের কোনো কনফিউশন নেই। তো এই ছিল পুরো কনসেপ্ট, এই ছিল পুরো ভিডিও। আমার মনে হয় এই ভিডিওটার মধ্যে আমি পুরোটা ক্লিয়ার করতে পেরেছি। যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with more content. Till then, take care. Thank you for watching this video. Bye bye.